মুসলমানে মুসলমানকে মারে রে বাবা, কিন্তু পাশের দেশের মুসলমানেরা চাইয়া চাইয়া থাকে। বৌদ্ধ ধর্মের মানুষেরা বাবা আপনার মায়ানমারের জমিতে যখন মুসলমানকে মারতে শুরু করলো রে বাবা, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে রে যুবক। আজ তুমি মাদ্রাসা থেকে দূরে, আজকে তুমি মসজিদ থেকে দূরে। মায়ানমারের জমিনে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র একটা মায়ানমার বলে রাষ্ট্র রে বাবা, বাপের সামনে বিটিকে দর্শন করে গো ও বাবা, স্বামীর সামনে বিবিকে দর্শন করে। ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের পারা বাচ্চাগুলাকে কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াই রে বাবা। ওই বৌদ্ধ ধর্মের অত্যাচারে বাবা যখন তারা চলে আসলো, পালিয়ে আসছে বাবা, এই পারে বাংলাদেশের তার কাটার বেড়া, আর ওই পারে হলো বৌদ্ধ ধর্মের মানুষের অত্যাচার। এই পারে আসতেও পারে না, নদীতে দাঁড়ায়া দাঁড়ায়া কন করে ঠান্ডাতে বাবা বর্ডারের ধারে এসে ঠান্ডা পানিতে দাঁড়ায়া দাঁড়ায়া বলে ও বাংলাদেশের মুসলমানেরা রে, আমরা কোনো অন্যায় করিনি, আমাদের একটা অন্যায় হলো আমরা কালেমা পড়া মুসলমান, আমরা কালেমা পড়া মুসলমান। বেড়ে দে শীত বস্ত্র একটা দে, আমার জন্য চাই না, আমাদের দুধের বাচ্চাগুলাকে একটু হেফাজত করে রাখি, আমার দুধের বাচ্চাগুলাকে একটু গরম জায়গায় রাখবো রে, আমরা কোনো অন্যায় করি না বাবা। কিন্তু এই বৌদ্ধ ধর্মের মেন গুরুর নাম হলো গৌতম বুদ্ধ বাবা। এই গৌতম বুদ্ধ যখন আপনার যোগ কি করেছিল, ইতিহাস পড়লে পাওয়া যাবে যে ইনি বাবা একবার সাধনায় বসে গেল, সাধনায় বসে যাওয়ার পরে আপনার ইতিহাস প্রমাণ করে এত বছর সাধনা করতে করতে বাবা একই জায়গায় বসে থাকার কারণে আপনার আপনার শরীরের নিচ অংশটা রুই পোকাতে খেয়ে ফেলেছিল। রুই পোকা যখন লেগে গিয়েছিল, উনি বাবা একটা ধর্মের আবির্ভাব ঘটালো, কি বৌদ্ধ ধর্ম। আর বৌদ্ধ ধর্মের মধ্যে মেন স্লোগান হলো জীব হত্যা করা মহাপাপ, গরু জবাই করা মহাপাপ, ছাগল জবাই করা মহাপাপ, মুরগি জবাই করা মহাপাপ, পিঁপড়ে মারা মহাপাপ। কিন্তু বাবা রে এই হেন্দাবাদের যুবকেরা ওই মায়ানমারের জমিনে আমার মুসলমান ভাইদেরকে জবাই করে, আমার মুসলমান ভাইদেরকে বাবা জবাই করে, আমার মা বোনেদেরকে জেনা করে। ও মুসলমান, তারা বলে আমাদের গুরুকে আমাদের বাপকে আমরা মানি না, অথই বেজন্মার পরিচয় তারা দিয়েছে বাবাজি ও সোনা মানিকেরা। কিন্তু আমরা মুসলমান কারো ধর্মে আঘাত করি না। কবি বলছেন মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই। এ মুসলমান আমার ভাইরা, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, মাজার ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। কিন্তু বাবাজি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাদ্রাসা আপনাদের এখানে হাজির। ও বাবাজি, আপনাদের দেশের গৌরব, যেই মাদ্রাসা সারা দুনিয়া চাইছে যে এটা রাখা যাবে না। 22শে জানুয়ারি আমাদের একটা মসজিদ নিল, কিন্তু বাবা শোনা আমাদেরকে চিনে না তারা। আবার গোপন সূত্রে খবর পাওয়া যায় আরো 2টা মসজিদ তারা মন্দির বানাবে। একটা গাজলে আছে বাবা আদিনা মসজিদ, শুনেছেন? মসজিদ ঠিকই দাঁড়িয়ে আছে, কোরআনের আয়াতগুলা বাবা দেওয়ালে এখনো আছে, মেম্বারটাও আছে বাবা। আদিনা মসজিদে এখন মেম্বারটাও আছে। আর একটা মসজিদ হলো আমাদের মুর্শিদাবাদের লালবাগ কাটরা মসজিদ। ভাই রে, কত ডোম চাড়াল, নিচু জাতি উঁচু জাতি সব গিয়ে জুতা পরে, ছেলে মেয়ে যুবক যুবতীরা ওখানে ভিতরে ঢুকে চুমা খাচ্ছে। আজ মসজিদকে এইভাবে তারা
নিয়ে নিয়েছে, কত রক্ত গিয়েছে বাবা। আমাদের ভারতবর্ষের জমিনে কর্ণাটক বলে একটা জায়গা আছে বাবা। এই কর্ণাটকের জমিনে আমার একটা কালেমার বোন, আমার একটা মুসলমান বোন, আমার একটা সুন্নি বোন, যার নাম হলো মুস্কান খান। এই মুস্কান খান বোনটাই আমার বাবা কলেজে পড়াশোনা করে। তো কলেজে যখন পড়াশোনা করে নিজে পর্দা করে। আমার মা খালারা গো, ওই আমার খালেমার মায়েরা তোমাদেরকেও বলে যাই রে মা, পর্দা করো রে মা, আল্লাহকে ভয় করো, আল্লাহর জাহান্নামকে ভয় করো। জাহান্নাম বড় কঠিন রে মা, ও মা ফিরে এসো মা। আমার মা ফাতেমার আদর্শিত হয়ে যাও রে মা। এই আমার কালেমার বোনটা বাবা, ওই কালেমার বোনটা কলেজে পড়াশোনা করে, কলেজে যাচ্ছে তবে পর্দা করে রে বাবা। পর্দা করার কারণে আমার বোনটা যখন কলেজের বাইরে যখন আপনার স্কুটিটা রাখছে, ইভিনিং টাইমে কিছু উগ্রপন্থী ভাই আছে বাবা। এই উগ্রপন্থী ভাইয়েরা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। এটা আমি নয়, আপনারাও দেখেছেন। জয় শ্রীরামের স্লোগান দিয়ে যখন চলে আসছে ওই বোনটার দিকে, এর যুবক আজ তোমার মুখ দিয়ে কথা বের হয় না সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই রে ভাই। কিন্তু আমার বোনটা ওই কর্ণাটকের জমিনে, আমার বোনটার পাশে আমার মতন একটা মুসলমান যুবক তার পাশে ছিল না রে বাবা। আমার বোনটার পাশে তার কালেমার কোনো ভাই ছিল না রে বাবা। তার নিজের মায়ের পেটের ভাই ছিল না রে বাবা। তার নিজের বাবা ছিল না। আমার ওই কালেমার বোনটাকে যখন বেইজ্জতি করার জন্য ছুটে ছুটে চলে যাচ্ছে বাবা, ইন্দিমিন টাইমে আমার বোনটার ভিতরে কতটা আল্লাহর প্রতি বিশ্বাস, কতটা ঈমান মজবুত আছে বলেন। ওই বোনটা একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে শুরু করেছে। দিয়েছিল না দেয়নি ভাই? দিয়েছিল ভাই। কিন্তু এই ধ্বনিটা তো শুধু ইন্ডিয়ার জমিন কাঁপে নাই বাবা। এই ইন্ডিয়ার জমিন বলেন, বাংলাদেশের জমিন বলেন, পাকিস্তানের জমিন বলেন, ইসরায়েলের জমিন বলেন, আমেরিকার জমিন বলেন, চীন দেশের জমিন বলেন, গোটা পৃথিবীকে এই কালেমার বোনটা আমার একেবারে কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেম দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। বাবাজি, আমার ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করার দরকার নাই রে ভাই। আমার নবীর আদর্শে আদর্শিত হতে, আমি এতটুকু বলি যে আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও ভাই, সারা দুনিয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা নবীর আদর্শ মানতে পারবো না, ততদিন পর্যন্ত সারা বিশ্ব মুসলমান মার খেতে থাকবে। সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে বাবা, খাচ্ছে না? পাকিস্তানের একটা মহিলা যে কোরআনের হাফিজা ছিল, একটা সায়েন্টিস্ট, যার নাম হলো আফিয়া সিদ্দিকা। কোরআন দিয়ে কথা বলতো বাবা। কি দিয়ে? কোরআন দিয়ে কথা বলতো। আমার ওই কালেমার বোনটাকে, আমার ওই মুসলমান বোনটাকে বাবা আমেরিকার কুত্তাগুলা কিডন্যাপ করেছিল বাবা। কিডন্যাপ করার পরে 8 বছর বোনটাকে আমার গুম করে রেখে দিয়েছিল। কোথায় রাখা হয়েছিল? টর্চারিং সেলে রেখেছিল আবার কালেমার বোনটাকে। কোরআনের একটা হাফিজা বাবা, কোরআনের হাফিজা। এ বাবা, কোরআনে আজকে এই মাদ্রাসার 6টা বাচ্চাকে পাগড়ি দেওয়া হবে। এই কোরআনের হাফেজ হতে এটা বগরে এটো দিলখানা নরম করে দিবা বাবা। ডানে বামে এদিকে ওদিকে তাকাতাকি করিও না, একটা বার তোমার দিলখানা নরম করে দাও রে যুবক। সারা পৃথিবী চাইছে রে বাবা আজ মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। আমার আফিয়া সিদ্দিকা বোনটা এটা কোরআনের হাফিজা বাবা। এই কোরআনের হাফিজাকে বাবারে যখন কিডন্যাপ করলো আমেরিকার সেনারা, কিডন্যাপ করার পরে 1 বছর নয় 2 বছর নয় রে বাবা, 8 বছর আমার কালেমার বোনটাকে আপনার কি করলো? কিডন্যাপ করে গুম করে রেখে দিয়েছিল। বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না। তাকে কোথায় রাখা হলো গো? টর্চারিং সেলে আমার কালেমার বোনটাকে রাখা হয়েছিল। ভাই, আমি জানি না আমাদের আপনাদের এই এলাকায় এটা চলে কিনা রে বাবা।
আপনাদের এলাকায় এই জিনিসটা হয় কি জানি না, পালা গান বলে একটা গান আছে বাবা, কেউ শরীয়ত নেয় কেউ মারিফত নেয়, এরকম একটা গান হয় আমাদের এলাকায়, এটাকে পালা গান বলে। ও ভাই গো, আমেরিকার বেদিনেরা, আমেরিকার কাফেরেরা আমার ওই কোরআনের হাফিজা বোনটাকে পালা করে ধর্ষণ করতো রে বাবা, আমার ওই বোনটাকে পালা করে ধর্ষণ করতো। ও ভারতবর্ষের মুসলমানেরা রে, তোর একটা বার বিবেক খুলল না রে যুবক, কোন পরিস্থিতিতে যে আছিস রে ভাই, একটা বার তালাশ করে দেখ, তোর জায়গা নাই, তোর মাটির পায়ের নিচে মাটি নাই, তোর পায়ের নিচে মাটি নাই। আমার কালেমার ভাই, আমার সুন্নি ভাই, আমার কলেজার টুকরা নয়নের পারা, আমার সলমান আজহারি ভাইকে, ও ভাই বিনা দোষে তাকে গ্রেফতার করে টর্চারিং করে রে বাবা। মিডিয়ার লোকেরা যাই দেখাক না কেন, আমার সলমান আজহারি ভাইকে ও বাবা পুলিশ কাস্টডিতে নিয়ে বারবার কেন হয় রে ভাই, কারণটা কি রে বাবা? ভাই রে, একটা বার একটু বিবেক দিয়া চিন্তা করো, আমার আল্লাহ সবাইকে বিবেকের আদালত দিয়েছে বাবা, ওই বিবেকের আদালত দিয়ে চিন্তা করো। এই টর্চারিং সেলে আফিয়া সিদ্দিকাকে বাবা বলা হতো, আফিয়া গো তোমাকে ছেড়ে দেওয়া হবে, তবে একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? তারা করতো কি বাবা, কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে, আমার আল্লাহর কালামকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করতো বাবা গো। আফিয়া সিদ্দিকাকে বলতো, তুমি উলঙ্গা হয়ে যদি এই কোরআনের পাতার উপর দিয়ে হেঁটে যেতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমার ওই আফিয়া সিদ্দিকা বোনটা, কালেমার বোনটা বলেছিল, ওরে আমেরিকার সেনারা, ওরে আমেরিকার মানুষ, আমি মইরা যাব রে, তারপর আমি কোরআনের সাথে বেয়াদবি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে একটা কোরআনের হাফিজা, আমার বুকে 30 পারা কোরআন গাথারে আমি পারবো না এটা করতে। বলে আফিয়া তোমাকে শেষ করে দেওয়া হবে, তোমাকে মেরে ফেলা হবে। আমার কালেমার বোনটা বলেছিল, এ আমেরিকার মানুষ, এ আমেরিকার প্রশাসনেরা শুনো, আমি সেদিন আফিয়া সিদ্দিকা মরে গেছি গো, যেদিন আমার শরীর থেকে তোমরা পোশাকটাকে খুলে নিয়েছো, আমার শরীর থেকে পোশাকটা খুলে নিয়েছো, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মরে গেছি, কারণ আমি একটা হাফিজা মানুষ। এ বাবা গো, যে কোরআনের হাফিজা তাকে এইভাবে ধর্ষণ করতো। এই বহিনটাকে আমার যখন, এই বোনটাকে যখন আমেরিকার আদালতে উঠানো হলো রে বাবা, আদালতের জজ সাহেব যখন জিজ্ঞাসা করলো, ওগো আফিয়া তোমার কি কিছু বলার আছে নাকি? আমার কালেমার বোনটা বলেছিল, ওগো আমেরিকার জজ, ওগো আমেরিকার জজ, আমি দুনিয়ার কোন জজকে কোন অভিযোগ দিতে চাই না, আমি দুনিয়ার কোন আদালতে কোন আপিল করতে চাই না, আমি যাহা বলবো আমার আল্লাহকে বলবো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার হাজারো মুসলমান আছেন গো, আফিয়া সিদ্দিকা বলেছিল, ওই আমেরিকার জজ, তবে আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলবো আপনাকে না, সারা পৃথিবীর মুসলমান যুবকদেরকে আমি একটা কথা বলে যেতে চাই, আমি আফিয়া সিদ্দিকা, আমি কি তাদের কালেমার বোন না? আমি কি তাদের কালেমার বোন না?